হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি ঘুরতে। আর হচ্ছে রবিবারে বেরিয়েছি। আর এটা হচ্ছে নাকি বাঘালুয়া, যেটা আমরা আগে অনেক অনেক মানে 5-6 বছর আগে গেছিলাম। তো জায়গাগুলো এত সুন্দর ছিল না, তো এত সুন্দর করেছে কি বলবো, মানে দেখার মতো জায়গা। আর সত্যি তখন গেছিলাম তো শুধু মানে রাস্তা আর জঙ্গল ছিল, এগুলো রাস্তা ছিল না, যে মাটির রাস্তা করা ছিল। মানে উঠেছিলাম হেঁটে। আর এখন এত সুন্দর সিঁড়ি টিড়ি সব করেছে, মন্দিরটা এত সুন্দর করেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই খুব খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা আমি মানে ঘুরেছিলাম শিবগা দিয়ে, যতটাই ঘুরেছিলাম সবটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করো না। তো তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো হর হর মহাদেব সবাইকে জানাই। জল ঢালতে গেছি, তো অবশ্যই জল ঢালার শুভেচ্ছাই জানাই সব প্রথমে। তো গেছিলাম রবিবারে, কারণ সোমবারে যাওয়াটা সবচেয়ে বেশি ভালো। তো এখন তো কী করবো বলো, সময়ের জন্য কিন্তু আমি রবিবারে গেছিলাম, কারণ ছেলের পরীক্ষা। তো দুটো সোমবার আছে, দুটো সোমবারেই পরীক্ষা ছিল, তার জন্য রবিবারে গেছিলাম আর ফ্যামিলি সহ গেছিলাম। তো চলো মন্দিরগুলো দেখালাম, খুব সুন্দর একদম মন্দিরগুলো। এগুলো হচ্ছে এই প্রথমে যেটা দেখতে পেয়েছি যে মহাভারতে ছিল। তো মন্দিরগুলো দেখাই তোমাদেরকে, দেখো অতটা জানি না, খুব ভালো করে বলতে পারবো না সঠিকভাবে। তো এগুলো দেখেছিলাম, এতটা সুন্দর করা ছিল না, তো যেহেতু করেছে। তো সব প্রথমে আমরা এখানে এসেছি, আগে এদিকটা একদিক থেকে সেরে যাচ্ছি। তো এখানে শিব মূর্তি করা আছে, দেখো খুব সুন্দর একটা শিব ভোলে বাবার মূর্তি করা আছে, একদম বিরাট বড়। এই যে দেখো কত সুন্দর, তাই না বলো? তো চলো সামনের দিকেও তোমাদেরকে আরও কিছু দেখাই। বাজরাংবালি এটাতে এসেছিলাম তখন মাটি ছিল, আর যেন চারোদিকটায় মাটি ছিল, লাল লাল মাটি আর খয়েরি মাটি, এগুলো সব ছিল। আর এত সুন্দর করেছে, আর চারদিকটা পাহাড় ছাড়া মনে হয়, চারদিকটায় গাছপালা আর পাহাড় ছাড়া মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। আর অনেকেই ঘুরতে এসেছিলো, আর আমরা ভেবেছিলাম কি রবিবার বলে ফাঁকা পাবো, কিন্তু সত্যি ভাবতে পারিনি যে শ্রাবণ মাস বলেই সারা মাস যে এত ভিড় থাকে। আমরা কিন্তু ছোটো ছেলে এত ভিড় আর এত গাড়ি রাস্তার মধ্যে, রাস্তাতে এত ভিড়, তো আর ভিতরে কত ভিড় হবে। হ্যাঁ, যাই হোক যেমন করে হোক দর্শন হয়েছে, সবটাই পূর্ণতা হয়েছে, করতে পেরেছি, ঘুরতে পেরেছি, জল ঢালতে পেরেছি। এখন ভিতরে তো সম্পূর্ণ দেখানো যাচ্ছে না বলো, ভিতরে মোবাইল নিয়ে ঢুকা তো দূরের কথা, ভিডিও করে দেখানো তো দূরের কথা, এত ভিড়ে একদম চাপাচাপি খেলাধুলার মধ্যে জল ঢালা। আর দেখো ঝর্ণা থেকে জল পড়ছে, এরা সবাই ঘুরছে আর দেখতেছে। আমি ঘুরে গেলাম, স্নান করলাম, এবার যাচ্ছি কিন্তু মধু ঝর্ণা। তো তোমাদের রাস্তার ভিউগুলো দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা। আর তোমরা যারা দেখতে যাবে চাইছো, অবশ্যই যাদের মনে করছে দিয়ে দেখে আসবে, ঘুরে আসবে, খুব ভালো লাগবে। আর আমাদেরকে খুব ভালো লাগবে, মনটা ভরে গেলো, এত সুন্দর জায়গা কখনো মিস করা যায় বলো? আর ভাবছিলাম যাবো, কিন্তু সত্যি যাওয়া হয়ে গেছিলো। আর মতি ঝর্ণার পৌঁছে গেলাম। দেখো তোমাদেরকে এখানটারও পুরো ভিডিওটা দেখালাম। আর এখানে টিকিট কেটে কিন্তু ঢুকতে হচ্ছে। আমরা ছিলাম 14 জন, 16 জন। আর এখানে আমরা স্নান করেছিলাম ভিজা কাপড়ে, আর মানে অতটা পোশাক নিয়ে যায়নি, ভাবতে পারিনি। তো আগেই ভিজে গেছিলাম, তো সারাদিন ভিজাই ছিলাম। তো এখানে আমরা ভিজে নিতে হতো, সবাই অনেকে স্নান করছে, আর পুলিশও আছে,